ট্রাস্টের একটা জায়গা থেকে আমি আসলে এমন একটা প্রতিষ্ঠান খুঁজছিলাম যাদেরকে আমি ট্রাস্ট করতে পারবো এবং আমার টেনশনটা আসলে তারা নিতে পারবে, এরকম একটা ট্রাস্ট ওর দিয়ে একটা প্রতিষ্ঠান আমি খুঁজছি। তো ফাইনালি আমি পাই বিশ্বাসযোগ্যতা, যেটা আমাদের খুব প্রয়োজন, বিশ্বাস করার জায়গা, সেটা অথেন্টিক অটোস বিডিতে পেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে পুরো প্রক্রিয়াটা। আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাকাউন্টেবিলিটি ছিল, আমি যেরকম চেয়েছি সেরকম অথেন্টিক অটোস বিডি আমাকে দিতে পেরেছে। আমি সত্যি অথেন্টিক অটোস বিডির প্রতি কৃতজ্ঞ। তো আমি আউট অফ 10-এর মধ্যে আমি অথেন্টিক অটোস বিডিকে 8 দিতে চাই। আসসালামু আলাইকুম, আমি শাখাওয়াত বিন ইসলাম, আমি প্রাইম ব্যাংকে এভিপি হিসেবে কাজ করছি। আমি আজকে অথেন্টিক অটোস বিডি থেকে আমার প্রি অর্ডারকৃত গাড়িটি আজকে ডেলিভারি নিচ্ছি। সবকিছু আমার খুব সুন্দর ছিল। আজকে আমরা অপেক্ষা করছি ডেলিভারির জন্য। স্যার, আপনি অথেন্টিক অটোস বিডি থেকে গাড়ি নেওয়ার সিদ্ধান্তটি কেন বেসিক্যালি নিয়েছিলেন? প্রথমেই আমি যখন গাড়ি নেওয়ার পরিকল্পনা করি তখন আসলে বিভিন্ন জায়গায় গাড়ি দেখেছি। ট্রাস্টের একটা জায়গা থেকে আমি আসলে এমন একটা প্রতিষ্ঠান খুঁজছিলাম যাদেরকে আমি ট্রাস্ট করতে পারবো এবং আমার টেনশনটা আসলে তারা নিতে পারবে, এরকম একটা ট্রাস্ট ওর দিয়ে একটা প্রতিষ্ঠান আমি খুঁজছি। তো ফাইনালি আমি পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদের সাথে কথা বলে তারপরে আমার কাছে ভালো লেগেছে। তারপর আমি সরাসরি অথেন্টিক অটোস বিডির সাথে ডিলটা ফাইনাল করি। স্যার, আমাদের সার্ভিস এবং গাড়ি কেনার পুরো প্রসেসটা আপনার কাছে ওভারঅল কেমন লেগেছে? আমার কাছে খুবই ভালো লেগেছে পুরো প্রক্রিয়াটা। আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাকাউন্টেবিলিটি ছিল, আমি যেরকম চেয়েছি সেরকম অথেন্টিক অটোস বিডি আমাকে দিতে পেরেছে এবং প্রত্যেকের ব্যবহার এবং সাহায্য সহযোগিতা সব কিছু খুব দেখার মতো ছিল এবং আমি সত্যি অথেন্টিক অটোস বিডির প্রতি কৃতজ্ঞ। স্যার, গাড়ি নেওয়ার আগে আপনার সবচেয়ে বড় চিন্তা দ্বিধা কি ছিল? সবচেয়ে বড় চিন্তা বা দ্বিধা যেটা ছিল সেটা হচ্ছে, একটা গাড়ি যখন আমরা প্রি অর্ডার করি সেই গাড়িটা বাংলাদেশে আসা পর্যন্ত একইভাবে সেই গাড়িটা আমরা পাবো কিনা, এরকম একটা প্রশ্ন আমার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছিল। যেটা আমরা সাধারণত শোরুমে দেখতে পেয়ে অনেক সময় কনফিউশনে থাকি যে এই গাড়িটাই, যে গাড়িটা জাপান থেকে এসেছে সেই গাড়িটাই কি আমরা নিচ্ছি কিনা। বাট অথেন্টিক অটোস বিডির সাথে আমার কথা বলে যেটা মনে হয়েছে যে আমি আসলে একটা পারফেক্ট একটা জায়গায় এসেছি এবং তাদের প্রত্যেকটা কর্মী তাদের যে কমিটমেন্ট আমাকে দিয়েছে সেই কমিটমেন্ট তারা রাখবে। এইভাবেই অথেন্টিক অটোস বিডি আমার বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। আমি ভবিষ্যতে অবশ্যই অথেন্টিক অটোস বিডিকে রিকমেন্ড করব আমার বন্ধু, আমার কলিগ বা আমার পরিবারের কোনো আত্মীয় স্বজনকে। কারণ অথেন্টিক অটোস বিডি এমন একটা প্রতিষ্ঠান যারা আপনার পাশে থাকবে, গাড়ি সেল করে দিয়েই তারা সরে যাবে না, যোগাযোগ বিচ্ছিন্ন হবে না আশা করছি। কারণ ভবিষ্যতেও যে কোনো সার্ভিস অথেন্টিক অটোস বিডির মাধ্যমে পাবো এই আশা রাখছি। এবং প্রথমে যেটা বলছিলাম যে বিশ্বাসযোগ্যতা, যেটা আমাদের খুব প্রয়োজন, বিশ্বাস করার জায়গা, সেটা অথেন্টিক অটোস বিডিতে পেয়েছি। তাই এই শুধুমাত্র বিশ্বাসের জায়গা থেকে আমি অন্যান্য আমার বন্ধু, কলিগ বা আমার পরিবারের যে কোনো সদস্যকে আমি অথেন্টিক অটোস বিডিকে রেফার করব। স্যার, যারা এখনো আমাদের কাছ থেকে গাড়ি নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমি মেসেজ দিতে চাই যে অনেক প্রতিষ্ঠান আছে যারা গাড়ি আনছে, ডেলিভারি করছে। আমি বলবো সবাইকে যে আপনারা ভালো প্রতিষ্ঠান খুঁজুন, ভালো একটা প্রতিষ্ঠানে আসুন এবং আপনার চাহিদা মতো যেই প্রতিষ্ঠান আপনাকে সার্ভিস দিতে পারবে সেই প্রতিষ্ঠান থেকেই আপনি গাড়িটি নিন। আশা করি আপনি বেনিফিটেড হবেন। স্যার, আপনি যদি আমাদেরকে আউট অফ 10 এর মধ্যে মার্ক করতে চান সেক্ষেত্রে স্যার আপনি কত মার্ক করতে চাচ্ছেন? এটা একটা কঠিন প্রশ্ন মার্ক করা। তো আমি আউট অফ 10-এর মধ্যে আমি অথেন্টিক অটোস বিডিকে 8 দিতে চাই। একটা প্রতিষ্ঠান অথবা একটা ব্যক্তিত্ব প্রত্যেকটা অনেক জায়গা থাকে ইমপ্রুভ করার। সো আপনাদের যে ব্যবসায়িক দক্ষতা বা আপনাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে ডেফিনেটলি আপনারা কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, কাস্টমারের সাথে সেই কমিটমেন্ট রেখেই আপনারা কাজ করছেন এখন পর্যন্ত আমি যেটা পেয়েছি। ভবিষ্যতে ডেফিনেটলি এই কমিটমেন্টের জায়গাটা আরও বেশি শক্ত হবে এবং আমি আশা করবো যে আপনাদের বাংলাদেশে একটা শোরুম হবে, শোরুম থেকে সরাসরি মানুষ গাড়ি দেখে কিনতে পারবে। এইটাই হচ্ছে আমার চাওয়া। অথেন্টিক অটোস বিডির পুরো টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং তারা প্রথম থেকেই আমার সাথে যেভাবে কমিউনিকেশন করেছে, একদম ক্লিয়ার কাট কমিউনিকেশন করেছে, যেটা আমি চেয়েছি যেভাবে চেয়েছি সেভাবে দেওয়ার চেষ্টা করেছে। প্রথম থেকেই আসলে সবার কথাই বলবো, সবাই সবভাবে আমাকে সাহায্য করেছে। সো একদম আজকে আমার শেষ দিন, আমি আমার গাড়ি ডেলিভারি নিতে আসছি। সো আজকে পর্যন্ত সবার সহযোগিতা পাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা এবং অথেন্টিক অটোসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনাদের ব্যবসায়িক সাফল্য ভবিষ্যতেও ধরে রাখুন সেই কামনা করি।